হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা দেখো বাড়িতে এসে শুরু করলাম। বাড়িতে রেডি হয়ে চলে এসেছি দোকান থেকে, কেননা আজকে স্নান টান করে ঘরদোর পরিষ্কার করে পুজো করতে হবে। আজ বৃহস্পতিবার। আর এই যে সঙ্গে করে কিছু ফুল আমাদের গাছ থেকে তুলে নিয়ে চলে এসেছি। তো চলো আমি আমার কাজ শুরু করি। প্রথমে স্নান টান করে ঘরদোর মুছে পরিষ্কার করে নিয়েছি। বাইরেটা প্রচন্ড নোংরা হয়েছিল, বৃষ্টি হয়েছে, আমি থাকিনি দুদিন। দুদিন না, কয়েকদিন হলো, প্রায় এক সপ্তাহ হয়ে গেল থাকিনি। তো সেই কারণে, আর কালকে বৃষ্টি হয়েছে বলে বেশি সমস্যা হয়েছে, প্রচুর নোংরা হয়েছে। তো এখন চলে এসেছি আমি পুজো দিতে। তো দূর থেকে ক্যামেরাটা সেট করেছি, সামনাসামনি কিছু পাইনি সেট করার মতো। তো চলো আমি এখন ঠাকুরকে সবকিছু দিয়ে পুজো করে নিয়েছি। তারপর ধূপ টুপ দেয়া তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেননা কোনোদিন তো এভাবে ঠাকুরের ঘরে মানে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয় না, তো ভাবলাম চলো আজকে একটু শেয়ার করি। তো এখন আমি বাইরের দিকে চলে গেলাম। তোমরা হয়তো এই সময় আমাকে দেখতে পাচ্ছ না, আমি বাইরের দিকে গেছি তুলসী তলায় ধূপ দিতে। তো সেই কারণে এখন আর দেখতে পাচ্ছ না। আর আমি এই জায়গাটা এমনিই রেখে দিয়েছি, আর কাট করিনি। তো চলো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবেই আমি পুজো দিই, আমি আমার মতো করে দিই, আমার মনে যা আসে আমি সেইভাবে দিই। আমি কিছু নিয়ম কানুন সত্যি খুব একটা জানি না। এই দেখো এই জায়গাগুলো সব আমি পরিষ্কার করেছি, মুছেছি। আর নিচে ঘরগুলো, ওপরে ঘর সব, আর এই জায়গাটা ঠাকুরগুলোকে মোছামুছি করেছি। জলটা এই জল ঠাকুর ধোয়া, তো এটাকে আমি তুলসী গাছের গোড়ায় দিয়ে দিলাম। অন্য কোথাও তো ফেলতে পারবো না, যদি পায়ে থাকে এই জল, তাই জন্য তুলসী গাছের গোড়ায়, ফুল গাছের গোড়ায় এগুলো দিয়ে দিই। তো আর আমাদের এখান থেকে পুকুরে দেওয়ার মতো সেরকম জায়গা নেই, একটু যেতে হবে নিচে। আমি ভাবলাম যে না, এগুলোকে পুকুরে দিতে যাওয়ার থেকে হাত পায়ে পড়বে কি হবে, তার থেকে ভালো আমি এই ঠাকুর গাছের গোড়াতে বা অন্য ফুল গাছের গোড়াতে দিয়ে দিই, অসুবিধা হবে না। আর এটা এখন জলটা ধুইয়ে, আর আমি যে জায়গাটায় ফুল তুলে রাখি, মানে ফুলগুলো ফেলি, সেই জায়গাটা রাখলাম, এটা পুকুরে ফেলে দিই। তো সেটা আমি পরিষ্কার করে নিলাম। এইবার দেখো জানলাটা এঁটে দিচ্ছি, কেননা জানলাটা না আঁটলে না, একটা পাল্লা আমি এঁটে দিই আর একটা পাল্লা খোলা থাকে। তিনটে পাল্লাতে একটা খোলা থাকে, দুটো আঁটা থাকে। তো চলো এখন আমি যাব, একটা ধূপ জ্বালাবো। এই দেখো একটা ধূপ আমি এখানে রেখে দিয়েছি, এটা নিচে বড় ঘরে দেব। আর এটা ঠাকুর ঘরে তো দুটো ধূপ দিয়েছি, বাইরে তুলসী মঞ্চ, তুলসী তলায় একটা দিয়েছি, আর একটা আপাতত জ্বালিয়ে নিচ্ছি। এটা নিচের ঘরে গিয়ে দেবো। আসলে যাওয়ার সময় লাস্টে ধূপটা নিয়ে যাই, নিয়ে গিয়ে ঘরে দিয়ে দিই, দিয়ে আবার রেডি হয়ে দোকানে যাই। এই হচ্ছে আমার কাজ প্রতিদিনের। তোমাদের সঙ্গে আজকে তারই কিছুটা অংশ শেয়ার করলাম। বাড়িতে তো ভিডিও করাই হয় না, আমি যদি বাড়িতে থাকতাম সত্যি তোমাদের সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারতাম। তো চলো এখন চলে যাই নিচে। এই ধূপটা দেওয়ার পরে আমি আর আসবো না, রেডি হয়ে একদম উপরে ঘর চাবি দিয়ে দিয়েছি, চাবি দিয়ে ঠাকুর ঘরটা চাবি দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি নিচে চলে এসেছি। নিচেটা অন্ধকার, কারণ আমাদের এখানে জানলা নেই ঠিক মতো। তো আলোটা জ্বালিয়ে আমি ধূপ দিয়ে রেডি হয়ে চলে যাব। তারপর তোমাদের সাথে আমার দেখা হবে একদম লাস্ট দোকানে গিয়ে। দোকানে এলাম, দোকানে এসে ভাতটা চাপালাম, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। ভাতটা চাপিয়ে নিলাম। আর সিঁদুরটা পরেছি, দেখো একটু মোটা হয়ে গেছে, সিঁদুরের কাঠিটা খুঁজে পাইনি, কোথাও গেল কে জানে, যেটা দিয়ে পরা হয় আর কি। তো একটুখানি এই একটা ক্লিপ ছিল, ক্লিপের পেছনে করে এরকমভাবে পরেছি, মোটা হয়ে গেছে। তো চলো এখন একটুখানি খিদে পেয়েছে, কি খাবো ভাবছি। তো মা সকালবেলা, আজকে লক্ষ্মী পুজো তো বৃহস্পতিবার মায়েদের, তো মায়েদের ভাত খেতে নেই, তো সেই কারণে একটু তরকারি করেছিল। এটা তরকারি না, এটা ডাল। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো এটা মনে হয় মুগের ডাল, আলু, বেগুন, পেঁপে, রাঙালু এসব দিয়ে সিদ্ধ করেছিল। তো এটা খেতে বেশ আমার ভালো লাগে বলে মা আমার জন্য এসবগুলো রাখে। তো সেটাই আমি এখন খাবো। তো মুড়ি খাবো না, আর এই বেলা হয়ে গেছে, ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হলে ভাত খেয়ে নেবো। আর রান্না তো সেরকম কিছু করার নেই, কি আছে না আছে আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। গাছ থেকে দেখো ডাঁটা পাড়তে বলেছি, এই যে 5টা ডাঁটা পেরেছে, পুরো গুনে গুনে 5টা পেরেছে। আমি 5টা ডাঁটারই ঝাল করব। বেগুন একটা ছিল আর একটা তুলে এনেছে, মনে হচ্ছে বেগুনটা খুব মানে শক্ত ইঁটের মতো, বেগুনটা ভালো হবে না, দানা হবে, কেননা কচি বেগুন নয়। তো এটা কাটি, এখন কাটতে বসেছি আমি। তো চলো আমি এখন এগুলো কাটি। দেখো শ্বাস হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। এত সুন্দর বাড়ি থাকা সত্ত্বেও কেন বাড়িতে থাকি না, এই নিয়ে হয়তো অনেকের মনেই প্রশ্ন হয়। কিন্তু জীবনের কিছু গল্প আছে, কিছু সমস্যা আছে, যেগুলোর জন্য আমার থাকা হয় না। তো সেগুলো সব কিছু তো আর সবার সামনে শেয়ার করা যায় না। তো কিছু মানুষ আছে যারা বাড়ির কেচ্ছা বাইরে বিক্রি করে। আমি কন্ট্রোভার্সি করি বলে এই নয় যে আমার জীবনেও কোনো কিছু সমস্যা নেই, আমাকে নিয়ে সমালোচনা করার কিছু নেই। তবে না, আমি সেই সমালোচনার জগতে আসতে চাই না, যে জগতে এসে আমাকে নিয়ে নানান রকমের সমালোচনা হবে, নানান রকমের কটাক্ষ হবে, মানুষ উল্টো পাল্টা কথা বলবে। তো সেই জগৎটাতে আমি একদমই আসতে চাই না।
সেখানে আমার মানে নিজস্ব মান সম্মান জড়িয়ে আছে। তো নিজস্ব মান সম্মান হারাতে কেউই চায় না। যারা নিজের মান সম্মান হারিয়ে ওয়াইটিতে সব কিছু বিক্রি করে তাদেরকে জানবে। তারা মানে কি বলবো, নিজেদেরকে পুরো বিকিয়ে দেয়। আর নিজেদেরকে বিকিয়ে দিয়ে টাকা ইনকাম করে সেই টাকা তে সংসার চালানো, সেই টাকাতে বিলাসিতা করা, তার থেকে ভালো আমার কাছে আমার টাকা না থাক, আমার কাছে আমার সম্মানটা বজায় থাকুক। তবে এই নয় যে আমি কোনো দোষ করেছি বা সেটা তোমাদের সামনে স্বীকার করতে পারছি না, এরকম কোনো ব্যাপার কিন্তু নয়। দোষ গুণ সব মানুষের জীবনেই আছে, তবে এমন কিছু দোষ আমি জীবনে করিনি যেগুলো স্বীকার করা যায় না। সুন্দরভাবে গুছিয়ে আমি আমার মতো করে সংসার করছি, এটাই আমার হচ্ছে জীবনে সব থেকে বড় পাওয়া। আর এই জীবনে এর থেকে বেশি আর কিছু চাই না। সব থেকে বড় কথা, স্বামী যদি পাশে থাকে তখন আর কাউকেই লাগে না, এটাই হচ্ছে মেন কথা। তো চলো, বলতে বলতে কাটা হয়ে দেখো, রান্নাটা চাপাবার আগে ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করব, আর চাপিয়ে দিয়ে মনে পড়ছে যে ক্যামেরাই তো অন করা হলো না। এই দেখো, ডাঁটা আলু বেগুনের ঝালটা জাস্ট চাপিয়ে ঢাকা দিয়েছি, ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ভাতটা হয়ে গেছে, ভাতটাখানে উপর দিয়ে দিয়েছি। এই দেখো, একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষে গুঁড়ো আর কি। তো সেটা দিয়ে ভালো করে আগে কষিয়েছি, কষিয়ে তারপর এখন জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু সিদ্ধ করতে দিচ্ছি। খেতে বসে পড়েছি। এই যে ভাত, এই যে ডাঁটা আলু বেগুনের তরকারি ওকেও দিয়ে দিয়েছি, আর এসব বিউলির ডাল ফ্রিজে ছিল, কুলের চাটনিও ফ্রিজে ছিল, মাংসও ফ্রিজে ছিল, মাছও ফ্রিজে ছিল, সব ফ্রিজে ছিল, গরম করেছি। শুধু ডাঁটা আলু বেগুনের তরকারিটা করেছি, তোমরা জানো। ওই জন্য আজকে রান্নার কোনো চাপ থাকেনি, তবে অনেকগুলো আইটেম হয়ে গেছে। চলো খেয়ে নিই। এখন আবার বাড়ি চলে এসেছি, সন্ধে দেব, তো সেই জন্য তোমাদের সাথে একটু বাড়িতে আসাটা শেয়ার করে নিলাম। তো চলো এখন সন্ধে টন্ধে দিয়ে আবার তারপরে দোকানে গিয়ে দেখা হচ্ছে। এখন একটু শুকনো মুড়ি খাচ্ছি, দেখো তো হাতে তেলে ভাজা আছে, ফুলুরি বেগুনি ও খেয়েছে। ও ফুলুরি বেগুনি, হাফ ফুলুরি গোটা বেগুনি। সোনাই খাচ্ছে একটা চপ একটা ফুলুরি, মেখে দিয়েছি, তাই তো। তো সোনাইয়ের পরীক্ষা সামনে, বাবু বাবু এটা দেখা, বইটা সামনে নিয়ে। ওদের 1 তারিখ থেকে পরীক্ষা, হয় যে প্রশ্নবিচিত্রটা নিয়ে আসা হলো, ও নিয়ে এলো, ও গেছিলো টিকিট করতে, হট করে মিক্সারটা চালিয়ে দিয়েছে বলে আওয়াজটা হয়েছে। ও টিকিট রিটার্ন করতে গেছিলো, আসার সময় প্রশ্নবিচিত্রটা নিয়ে এলো। তো 1 তারিখ থেকে পরীক্ষা আছে। নিজে এখন মুড়ি খেতে বসেছে এত দেরিতে, এখন অনেক বেজে গেছে জানো, এখন কটা বাজে, 8টা বেজে গেছে। চলো খেয়ে নিই। এতক্ষণে নাইটিটা চেঞ্জ করলাম, সেই ড্রেসটাই পরেছিলাম। অ্যাকচুয়ালি একটা ভিডিও করছিলাম কালকে পাবলিশ করার জন্য, কালকে সকালেই পাবে, এই ভিডিওটার আগেই মনে হয় পেয়ে যাবে। কন্ট্রোভার্সি একটা ভিডিও করছিলাম, তো সেই কারণে ড্রেসটা চেঞ্জ করিনি। তারপরে যখন চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম। আর একটু তরকারি গরম করছিলাম, কালকের তরকারি ছিল, মা দিয়েছিল, সেই তরকারিটা ফ্রিজে রাখা ছিল, তো গরম করলাম। আর অ্যাকোয়ারিয়ামটা দেখো, তোমাদেরকে অনেকদিন দেখানো হয়নি, ঠিক আছে? কি সুন্দর মাছগুলো খেলা করছে, তাই না? আর এই গাছটাও অনেক বড় হয়ে গেছে, দেখো। এদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার অ্যাকোয়ারিয়ামের মাছ পছন্দ একটু কমেন্ট করে জানিও তো। আমার তো দারুণ লাগে, দেখো। আমি ক্যামেরা দিয়ে দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি, আমিও দেখছি। চলো একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। এই দেখো কি ফাইন, দেখো কি সুন্দর খেলা করছে না? ওয়াও। এই দেখো, মা সেই আলুর দম করে পাঠিয়েছিল, সেই আলুর দম এটা সেই ধনেপাতা দিয়ে করেছিল, কালকে নিরামিষ একাদশী ছিল, সেইটা এটা যা ফ্রিজে রেখে দিয়েছিলাম, গরম করলাম। বলছিল না বারবার বড়িয়া আলুর দম, বড়িয়া আলুর দম, এটা হচ্ছে সেই আলুর তরকারি। তো খেতে ভালোই হয়েছে, আমি টেস্ট করে দেখে নিয়েছি একটু, দারুণ আছে, দারুণ। আর আজকে গোলা রুটি করেছে, সেই গোলা রুটিটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে সেই পাটিসাপটা বোন করেছিল, সেই রয়েছে মিহিদানার পাটিসাপটা, ফ্রিজে রাখা ছিল, বেশ ভালো আছে। আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আজকে মুড়ি দিয়ে খাবো, ওই যে মুড়ির ডাম নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। চলো ও আসুক, এলে খাওয়া দাওয়া শুরু করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে চলে এসেছি। চলো ভিডিওটা শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে গুড নাইট এবং টাটা। আর ওই যে চলে এসছে, টাটা।